হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের টেস্ট পেপার থেকে এবিটি টেস্ট পেপার থেকে এইচডিআরএম অর্থাৎ মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে আমার চ্যানেলে ইতিপূর্বেই বাংলার এই কটি সেট, ইভিএস এর একটি সেট, পল সায়েন্স, হিস্ট্রি, ফিলোজফির কিছু সেট, এডুকেশন, জিওগ্রাফি, সংস্কৃতের সমগ্র সেটটি আলোচনা করা হয়েছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বেঙ্গলি ভার্সন, এসি 87। মাত্র একটি পেজে দেওয়া হয়েছে এখানে। যারা নিয়মিত আমার চ্যানেল দেখো তারা জানো যে আমার চ্যানেলে এইচডিআরএম নিয়ে প্রায়শই ভিডিও দেওয়া হয়। তো চলো আজকে শুরু করা যাক। টেস্ট পেপারে দেওয়া মাত্র একটি সেট, এসি 87। ফার্স্ট কোশ্চেন দেখো, বয়সন্ধিকালে কিশোরীদের ডিম্ব সৃষ্টিতে যে হরমোনটি প্রয়োজন হয় তা হলো ইস্ট্রোজেন। নেক্সট কোশ্চেন, যেসব কিশোর হিংসাত্মক কাজে লিপ্ত হয় তারা হলো অপরাধ প্রবণ। কিশোর কিশোরীদের মদ্যপানের একটি কারণ হলো বন্ধু বান্ধবদের চাপ। বন্ধু বান্ধবদের চাপ থাকলে মদ্যপান করা হয়। অবসর জীবনযাপনের অন্যতম উপায় হলো আধ্যাত্মিক চর্চা। অবসর গ্রহণের সমস্যা হলো অবসাদ। শূন্যস্থান পূরণ করার জন্য বয়স্কদের আধ্যাত্মিকতার চর্চা যেটা করে তা হলো মানসিক শান্তি আনে। মসৃণ কাপড় হলো শাটিন, সিল্কও হবে, সিল্কের কাপড়ও মসৃণ হয়। পারিবারিক বাজেট হলো অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। নেক্সট কোশ্চেন, চিকিৎসকের ব্যবহার করা উচিত বা চিকিৎসককে ব্যবহার করা উচিত সাদা অ্যাপ্রন কাপড়, শূন্যস্থান পূরণ করো। বেটে মানুষ উলম্ব রেখা যুক্ত পোশাক পরলে উচ্চতা বেশি মনে হয়। মদ্যপান শরীরের লিভারে ক্ষতি করে। মন চিন্তা আর ভালো গান শুনলে মন চিন্তামুক্ত হয়। গ্রীষ্মকালে সুতির পোশাক পরা উচিত। অবসর জীবনে ওষুধের খরচ বেশি লাগে। ঘটনা দেখো, কৈশোরে সমাজের প্রতি ওয়াকিবহাল হবার প্রবণতার কারণ হচ্ছে আত্মসন্তুষ্টির চাহিদা। নেক্সট কোশ্চেন দেখো কি হচ্ছে ঘটনা, এমব্রয়ডারি করা পোশাক সবাই কিনতে চায়, কারণ হলো অন্য পোশাকের থেকে এটা আলাদা। আর এটা মনে রাখবে, এখানে যে কিছু অপশনে এই পোশাক টেকসই নয়, কিন্তু এই পোশাক হচ্ছে টেকসই। দাম বেশি, দাম খুব একটা বেশি নয়। এই পোশাক আরামদায়ক নয়, কিন্তু এই পোশাক আরামদায়ক, তার জন্যই মানুষ কিনতে চায়। তো ওগুলো যাই হোক, উল্টো অপশন দিয়েছে এগুলো। ঘটনা দেখো, বেয়ারার চেক দেওয়ার কারণ হলো যে কেউ এই চেক ভাঙাতে পারে। শুধুমাত্র পে লিখে স্লিপ লিখলে হবে। আবার ধরো যার নামে অ্যাকাউন্ট আছে তিনি যদি না যায় তাহলে পে লিখে তার নাম লিখলেও হবে। যাই হোক, তো যখন ডিটেলসে তোমরা পড়বে বুঝতে পারবে। 80 নম্বর, বৃদ্ধ বয়সে অবসাদ হওয়ার কারণ একাকিত্ব। সত্য মিথ্যা যাচাই করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। মধ্য বয়সে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন, সঠিক। প্রারম্ভিক প্রাপ্তবয়স্ক জীবনের লক্ষ্য স্থির করা দরকার, ঠিক। বার্ধক্যে স্মৃতিশক্তি চাহিদা বৃদ্ধি হয়, ভুল, কারণ স্মৃতিশক্তি কমে যায়। প্রারম্ভিক প্রাপ্ত বয়সে পেশা বা বৃত্তি প্রতিষ্ঠা করা অত্যাবশ্যকীয় চাহিদা, এটা ঠিক। তাহলে 1, 3, 4 ঠিক, সরি 1, 2, 4 ঠিক, 3 ভুল। এখানে কোনো অপশন নেই, তাই সবকটা অপশন ভুল এখানে। এবার দেখো 20 নম্বর প্রশ্ন কি রয়েছে। বিবৃতি দিয়েছে, পোশাকের প্রাথমিক কাজ সামাজিক প্রতিষ্ঠা করা না। পোশাকের প্রাথমিক না, এটা হচ্ছে গৌণ কাজ হচ্ছে সামাজিক প্রতিষ্ঠা করা। 2 নম্বর, নকশায় রেখা পোশাকের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান, ঠিক। পোশাক সৃষ্টিতে লাল রং একটি প্রাথমিক পণ্য, ঠিক। গ্রীষ্মকালীন পোশাক হিসেবে পশম না, পশম হচ্ছে ঠান্ডাকালে, আর গ্রীষ্মকাল হচ্ছে সুতির। তাহলে এখানে সবকটা অপশন ভুল, 1 আর 4 হচ্ছে ভুল, আর এখানে 2, 3 হচ্ছে ঠিক। তাহলে এখানে অপশনগুলো কিন্তু বেলেনি। এরপরে দেখো বিবৃতি দিয়েছে 20 নম্বর, 21 নম্বরটা। এখানে তোমাদের যেটা বলবো এটা খুব সোজা আছে, আশা করি তোমরা এটা পারবে। এটা বাড়ির কাজ দিচ্ছি, আর যদি না পারো তাহলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের বলে দেবো কমেন্টের মাধ্যমে। এরপর 22 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, যে সব সম্পদ সীমিত, সব সম্পদ অপ্রয়োজনীয়, সব সম্পদ পারস্পরিক সম্পর্কযুক্ত, সব সম্পদ পারিবারিক সম্পদ। এটা কিন্তু 1 আর 3 সত্য, 2, 4 মিথ্যা। এটা ম্যাচিং রয়েছে। ম্যাচিং, লাল রং বলা হয় প্রাথমিক বর্ণ, সবুজ রং হচ্ছে হলুদ ও নীল রঙের মিশ্রণ, বেগুনি হচ্ছে লাল ও নীল রঙের মিশ্রণ, কমলা হচ্ছে লাল ও হলুদের মিশ্রণ। তাহলে A3, B2, C4, D1, এখানে সবকটা অপশনে ভুল রয়েছে। এরপর দেখো 24 নম্বর, জীবন বীমা হচ্ছে মৃত্যু সংক্রান্ত বীমা। গৃহ বীমা হচ্ছে গৃহ ও গৃহস্থালী ক্ষতি সংক্রান্ত বীমা। স্বাস্থ্য বীমা হচ্ছে অসুস্থতা জনিত বীমা। যানবাহন বীমা হচ্ছে মোটর গাড়ির দুর্ঘটনা জনিত
বিমা, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। পরের ম্যাচিং দেখো কি রয়েছে। BCG টিকা হচ্ছে যক্ষার জন্য, ও পিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন হচ্ছে পোলিওর জন্য, টিটানাস হচ্ছে ধনুষ্টঙ্ক রোগীর জন্য, রোটা ভাইরাস হচ্ছে ডায়রিয়ার জন্য। এর ম্যাচিং দেখো কি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে পশম হচ্ছে প্রাণীজ তন্তু, কার্পাস তুলো হচ্ছে শ্রুতিতন্তু, পাট হচ্ছে আঁশযুক্ত, জিন্স হচ্ছে টুইল বোরন। এখানে এই হবে সঠিক উত্তর। এরপর দেখো নেক্সট হচ্ছে 27 নম্বর, শিশুর PEM হবার সম্ভাবনা থাকে, এটা ঠিক। শিশুর খাদ্যে প্রোটিনের অভাবে এটা হয়, এটা ভুল, কিন্তু এটা ভিটামিনের অভাব দিচ্ছে, এটা ভিটামিন নয় প্রোটিন হবে। যেহেতু PEM এর নাম পুরো নাম হচ্ছে প্রোটিন এনার্জেটিক মলিকিউল। এরপর দেখো তাহলে এখানে এই সত্য আর মিথ্যা। পরে কোশ্চেন দেখো, বাঁশতন্তু গর্ভবতী মহিলা ও শিশুদের পোশাক তৈরিতে ব্যবহার করা হয়, ঠিক। বাস্তুতন্ত্র ইউপি প্রতিরোধী ক্ষমতা আছে, এটাও ঠিক। দুটোই সঠিক, তাহলে এটা আর এ এবং উভয় সত্য, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। এরপর দেখো 29 নম্বর প্রশ্ন, বিবৃতি। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ, সত্যি, কারণ অনেক সময় লস হয়ে গেলে মুশকিল আছে, লাভ হলে তো ভালো। মিউচুয়াল আর কারণ দিচ্ছে মিউচুয়াল ফান্ড ব্যাংকের তুলনায় বেশি আর্থিক সুবিধা প্রদান করে, এটা ঠিক। তাহলে এখানে কিন্তু দুটোই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা না। যদি বলতো যে কখনো লাভ হয় কখনো ক্ষতি হয়, তাহলে ঠিক আছে। এরপর দেখো মাধ্যমিক বর্ণ কি কি রয়েছে, কমলা, বেগুনি, লাল আর হলুদ মিলিয়ে কমলা হয়, নীল আর লাল মিশিয়ে বেগুনি, আর সবুজ হয় নীল আর হলুদ মিশিয়ে। এবার দেখো মূল্যায়ন দু প্রকার, একটা বিশিষ্ট মূল্যায়ন, একটা সাধারণ মূল্যায়ন। আর 32 নম্বর দেখো তন্তু থেকে গেছে, তন্তু আমি সিলেবাসে দেখলাম না, কিন্তু জানি না এটা কোথা থেকে গেছে, আগের সিলেবাসে যদিও ছিল এটা। তন্তুর হচ্ছে একটা প্রাকৃতিক একটা কৃত্রিম, বুনন তিন প্রকার, সাধারণ বুনন, টুইল বুনন, সার্টিন বুনন। সিনথেটিক তন্তুর তিন প্রকার এখানে, পলিয়েস্টার, নাইলন, অ্যাক্রিলিক। ওদের এই অংশটা কিন্তু আমাদের বইয়ে দেখতে পাইনি। যাই হোক, সম্পদ তিন প্রকার, মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ আর সামাজিক সম্পদ। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোনো প্রশ্ন উত্তর যদি মনে হচ্ছে ভুল, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা চ্যানেল নতুন তারা তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।